আজকে রাতের ডিনারে আমি বানিয়ে নিচ্ছি পনির ভুজি। তো পনির ভুজি কীভাবে বানাচ্ছি এই তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াতে, ওই 2 চামচের মতন তেল। তোমরা তোমাদের পরিমাণ মতন, যত আমরা দুজন মানুষ তাই আমাদের দুজন মানুষের মতন আমি পরিমাণে বানাচ্ছি। এবার তোমাদের বাড়িতে যেরকম লোক থাকবে সেই হিসেবে তোমরা বানাবে। তো ফার্স্ট আমি তেল দিয়ে দিলাম, তেলটা হালকা গরম হয়ে যাবে। সবসময় লো সিমে করবে, ঠিক আছে? লো সিমটা লো রাখবেন, যে ওখানে জ্বলে যেতে পারে। তারপরে আমি পনির ভুজির জন্য যেহেতু আমরা ভেজ খাই, তো আপনারা পারলে পেঁয়াজ দিয়ে ক্যাপসিকাম দিয়ে করতে পারেন। তো আমার কাছে ক্যাপসিকাম আজকে যেহেতু ছিল না, তো আমি আজকে আলু দিয়ে বানাচ্ছি। ফার্স্টে আলু দিয়ে দিলাম, এবার আমি এই আলুটাকে হালকা করে একটু ফ্রাই করে নেব। এমনই ফ্রাই করব যাতে এটা সেদ্ধ হয়ে যায়। এটা আমি কোনো জল ইউজ করব না। আলুটা একটু হালকা ভাজা হয়ে গেলে তারপরে আমি এতে পনিরটা অ্যাড করব। আলুতে সামান্য একটুখানি নুন দিয়ে দেব, অল্প পরিমাণ। আমার যতটা সবজি সেই হিসেবে আমি নুনটা ইউজ করলাম। আপনারা যেমন সবজি হবে সেই হিসেবে আপনারা ইউজ করবেন। একটু নাড়াচাড়া করে নিলাম, তারপর আমি এটা একটু ঢাকা দিই। জাস্ট একটু আলুটা হালকা অল্প বয়েল হয়ে গেলে তারপরে আমি এতে পনিরটা অ্যাড করব। তো আমি 2 মিনিট এটা চাপা দিয়ে রেখেছিলাম। তারপর দেখি আলুটা একটু সেদ্ধ হলো কিনা। মোটামুটি হালকা করে একটু নরম হয়ে গেছে। আবার পনিরটা দিয়ে আরো 2-3 মিনিট রাখবো, তাহলে পুরোপুরি একদম কমপ্লিট হয়ে যাবে। এবার আমি এতে পনিরটা অ্যাড করে দেবো। হালকা ব্রাউন ভাবে আপনারা ফ্রাই করবেন। আর এটাকে আঁচটাকে সবসময় ফ্লেম সবসময় ধিমা রাখবেন, একদম জোর ফ্লেমে করবেন না। পনিরটাকে আমি এই ছোট ছোট স্লাইসে কেটে নিয়েছি, আলুর সাথে জিনিসটা ম্যাচ করে। ফ্লেমটা আমি একটু কমিয়ে দিলাম। নুন তো আগে দেওয়াই ছিল, এবার আমি এতে মশলা অ্যাড করে দেবো। এটা সবজি মশলা বাইরে বাজারে কিনতে পাওয়া যায়। যেহেতু আমরা ভেজ খাই, তো ওই জন্য সবজি মশলা দিলে একটু টেস্ট হবে। 1 চামচ এই 1.5 চামচের মতন দেব। আর যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে হালকা একটু কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দেবো। গোলমরিচও দিতে পারেন, এটা স্কিপও করতে পারেন, আমি দিচ্ছি। এবার আপনারা আপনাদের মতন ঝাল এতে কাঁচা লঙ্কাকেও কুচি কুচি করে কেটে দেওয়া যায়, আর গোলমরিচের গুঁড়ো দেওয়া যায়। এবার আপনারা আপনাদের মতন দেবেন, যেমন খেতে ইচ্ছা করবে। একটু হালকা নাড়াচাড়া করে এটা আমি 2 থেকে 3 মিনিট একটু দমে রেখে দেবো, চাপা দিয়ে হতে দেবো। গ্যাসের ফ্লেম সবসময় কমিয়ে রাখবেন। এবার আমি 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে দেবো, তারপরেই আমার পনির ভুজি রেডি হয়ে যাবে। এবার আমি দেখে নেবো হয়ে গেছে। এবার হালকা নাড়াচাড়া করে, ওয়াও কি সুন্দর গন্ধ পেয়েছে। সবজি মশলার গন্ধ আমার খুব ভালো লাগে। আমি তো নিরামিষ খাই, যেহেতু আমার বাড়িতে নিরামিষ হয়। আপনারা পারলে এতে পেঁয়াজ কুচি দিতে পারেন, আর শীতকালের সময় যে স্প্রিং অনিয়ন পাওয়া যায় ওটা উপরে ছড়িয়ে আপনারা খেতে পারেন। এবার মোটামুটি হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে ফেলবো। একদম শুকনো হবে, এতে একটু জল একদমই প্রয়োজন নেই খেতে পারেন। নামিয়ে ফেলি।
আমি এবার গ্যাসটা অফ করে দিই, এবার আমি এটা সার্ভ করব। ওয়াও, দেখতে কত সুন্দর হয়েছে, মানে খেতে কত সুন্দর হবে। অলরেডি আমার রুটি করা ছিল, রুটি আমি আগেই তৈরি করে নিয়েছিলাম। তো এখন আমরা রাত্রিরে ডিনার করে নেব। খেয়ে দেখি কিরকম হয়েছে, নুন সব ঠিক আছে কিনা। প্রচুর গরম ধোয়া উঠছে। অসাধারণ, দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আপনারাও বানিয়ে খান। যদি আপনার এই ভিডিও রান্না পছন্দ লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। বাই, গুড নাইট।